দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি, অথচ সেই চাল তুলতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। দিনাজপুরের ফুলবাড়িতে চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছে কার্ড দেওয়ার নামে নেওয়া হচ্ছে বাড়তি 50 টাকা। উপজেলায় ৮,৪০১ জন উপকারভোগীর জন্য নিয়োগ দেওয়া হয়েছে ১৩ জন ডিলার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত ট্যাগ অফিসারের উপস্থিতিতেই অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছেন উপকারভোগীরা। এক বস্তা আমার এক বস্তা 500 টাকা করে 1000 টাকা নিছে, 450 টাকা বস্তা 1000 টাকা নিছে। আমরা আর বললাম যে 50 টাকা, এর আগে তো কোনোদিন নেয়নি, এতদিন দেখাচ্ছে বলে এবার নিব আর পরবর্তীতে নিব না। এগুলা যাদের নাম তাদের ছবি এরা চিনোছেন, নাম চিনোছে না, জাস্ট এটা খালি আমি দেখে দিছি। বিনিময় কার্ড বাবদ কত করে নিচ্ছে একটা আপনার উপকারভোগীর কাছ থেকে কত করে নিচ্ছে? 50 টাকা করে নিচ্ছে। কার্ড বিতরণে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ডিলাররা। যদিও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বলছেন কার্ড বিতরণের নামে কোনো টাকা নেয়ার সুযোগ নেই। আমরা সব ডিলারগুলো এক জায়গায় হয়, পরামর্শ হলো যে যা খরচ হবে কার্ডের সেই টাকাটা ওনাদের নেওয়া হবে। এর অতিরিক্ত এক নয়, দেখতেছি সব জায়গায় কার্ড দেওয়া দেওয়ি করতেছে, পুরো উপজেলায় আর কি সব ডিলারের নিতেছে। আমাদের অফিসে এই ধরনের কোনো যথাযথ প্রমাণক সহ যদি কেউ অভিযোগ দাখিল করে বা কোনো তথ্য থাকে যে আমার অমুক জায়গায় টাকা দিছি, তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমার যদি অফিসের হয় তার লাইবিলিটি আমরা এই ধরনের কাজ করি না। অভিযোগের বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য বান্ধব কর্মসূচিতে অতিরিক্ত 50 টাকা নেওয়া হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টা আমরা যাচাই বাছাই করে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সকলে জানেন প্রত্যেকটা পয়েন্টে আমাদের কিছু ট্যাগ অফিসার আছে, আমরা তাদের কাছেও শুনবো এবং এই বিষয়গুলো যদি অভিযোগ প্রমাণিত হয় আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা আমরা নেব। খাদ্য বান্ধব কর্মসূচির মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই কর্মসূচিতেই নিয়ম ভেঙে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।